পৃথিবীতে অচিরেই এমন এক ভয়াবহ ও বিভীষিকাময় পরিস্থিতি সৃষ্টি হবে যখন গোটা বিশ্ব সম্পূর্ণ নেতৃত্বশূন্য হয়ে পড়বে এবং মুসলিম অমুসলিম ইহুদি বা খ্রিস্টান কারো কোনো নেতাই আর ক্ষমতায় বা পৃথিবীতে বেঁচে থাকবে না। এমনকি বর্তমান নেতাদের ছেলেরাও ক্ষমতার উত্তরাধিকারী হিসেবে অবশিষ্ট থাকবে না, বরং এক রাষ্ট্র আর এক রাষ্ট্রের নেতাকে গুপ্ত হত্যা ও প্রকাশ্যে নির্মূল করার এক উন্মত্ত প্রতিযোগিতায় মেতে উঠবে এবং ঠিক সেই চরম নেতৃত্বহীনতার বৈশ্বিক শূন্যস্থান পূরণ করতেই আসমানি নির্দেশে আবির্ভূত হবেন শেষ জামানার প্রতিশ্রুত ইমাম মাহদী। এই মহাবিপর্যয় ও ফিতনার যুগে নিজেদের ঈমানকে সুরক্ষিত রাখতে এবং কোরআন ও হাদিস ভিত্তিক নির্ভরযোগ্য ইসলামী জ্ঞান অর্জন করতে আজই আমাদের ওয়েবসাইট www.umakonth.com ভিজিট করুন এবং আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থেকে নিয়মিত দ্বীনি নির্দেশনা গ্রহণ করুন। পবিত্র কোরআনের অমীয় বাণী এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের আলোকে আমরা যদি বর্তমান বিশ্ব ব্যবস্থার দিকে গভীর মনোযোগের সাথে দৃষ্টিপাত করি, তবে আমরা অত্যন্ত স্পষ্টভাবে দেখতে পাব যে নেতা হত্যার এক ধারাবাহিক ও ভয়াল প্রক্রিয়া ইতোমধ্যে অত্যন্ত নগ্নভাবে শুরু হয়ে গেছে এবং মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্বে ইসমাইল হানিয়া, হাসান নাসরুল্লাহ, ইয়াহিয়া সিনওয়ার থেকে শুরু করে ইব্রাহিম রাইসির মতো শীর্ষস্থানীয় নেতাদের একের পর এক অত্যন্ত সুপরিকল্পিতভাবে হত্যা করা হচ্ছে, যা মূলত আগামী দিনের এক বৃহত্তর নেতৃত্বশূন্য পৃথিবীরই সুস্পষ্ট পূর্বাভাস এবং সভ্যতার পতনের এক জ্বলন্ত সংকেত। যখন এক রাষ্ট্রের নেতা অন্য রাষ্ট্রের নেতাকে গুপ্ত হত্যার মাধ্যমে নিশ্চিহ্ন করে দেবে এবং পরাশক্তিগুলো একে অপরের সর্বোচ্চ নেতৃত্বকে ধ্বংস করার জন্য নিজেদের সর্বশক্তি নিয়োগ করবে, তখন গোটা পৃথিবীর রাজনৈতিক ও শাসন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়বে এবং মানুষের মধ্যে চরম হাহাকার ও দিশেহারা অবস্থা বিরাজ করবে, কারণ তখন মানুষকে সঠিক পথ দেখানোর বা নিয়ন্ত্রণ করার মতো কোনো যোগ্য নেতৃত্ব আর অবশিষ্ট থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত হিসেবে হারস বা ব্যাপক হত্যাকাণ্ডের কথা বারবার অত্যন্ত গুরুত্বের সাথে উল্লেখ করেছেন এবং তিনি সাহাবীদেরকে সতর্ক করে বলেছেন যে এমন এক সময় আসবে যখন হত্যাকারী বিন্দুমাত্র জানবে না কেন সে নিরীহ মানুষকে হত্যা করছে এবং নিহত ব্যক্তিও জানবে না যে ঠিক কি অপরাধের কারণে তাকে এত নির্মমভাবে হত্যা করা হলো। সহিহ মুসলিম 2908। এই হাদিসের বাস্তব প্রতিফলন আমরা বর্তমান আধুনিক যুদ্ধগুলোতে দেখতে পাচ্ছি, যেখানে ড্রোন হামলা, মিসাইল বা বোমার আঘাতে হাজার হাজার সাধারণ মানুষ, নারী ও শিশু প্রাণ হারাচ্ছে, যারা জানেই না কেন তাদের ওপর এই ধ্বংসযজ্ঞ চাপিয়ে দেওয়া হলো। এই ভয়াবহ রাজনৈতিক ও সামরিক শূন্যতার মাঝেই মূলত বিশ্বব্যাপী এক মহাযুদ্ধের দামামা বেজে উঠবে, যাকে ইসলামী পরিভাষায় মালহামা বা মহাযুদ্ধ বলা হয়েছে। প্রখ্যাত মুহাদ্দিস নুয়াইম ইবনে হাম্মাদ রাহমাতুল্লাহ আলাইহি তার বিখ্যাত কিতাবুল ফিতান গ্রন্থে সাহাবীদের নির্ভরযোগ্য আশার থেকে উল্লেখ করেছেন যে শেষ জামানায় ইমাম মাহদী ততক্ষণ পর্যন্ত আত্মপ্রকাশ করবেন না যতক্ষণ না পৃথিবীর মোট জনসংখ্যার 1/3 মানুষ ভয়াবহ যুদ্ধে নিহত হয়, 1/3 মানুষ মহামারী ও সংক্রামক ব্যাধিতে মারা যায় এবং অবশিষ্ট মাত্র 1/3 মানুষ পৃথিবীর চরম দুর্দশার মধ্যে কোনো মতে বেঁচে থাকে। বর্তমান পৃথিবীতে প্রায় 850 কোটি জনসংখ্যার দিকে লক্ষ্য করলে এই হাদিসের বাস্তবতা অত্যন্ত শিউরে ওঠার মতো, কারণ যদি এই ভবিষ্যৎবাণী অনুযায়ী মহাযুদ্ধ সংঘটিত হয়, তবে শুধুমাত্র আধুনিক মরণাস্ত্র ও পারমাণবিক বোমার আঘাতেই প্রায় 250 থেকে 300 কোটি মানুষ মুহূর্তের মধ্যে মৃত্যুবরণ করবে, যাকে ইসলামী বর্ণনায় মাইতুন আহমার বা লোহিত মৃত্যু বা রক্তক্ষয়ী মৃত্যু হিসেবে আখ্যায়িত করা হয়েছে। পারমাণবিক যুদ্ধ সংঘটিত হওয়ার পর এর যে মারাত্মক তেজস্ক্রিয়তা বা রেডিয়েশন বাতাসে ছড়িয়ে পড়বে, তার প্রভাবে অসংখ্য অজানা ও প্রাণঘাতী রোগ ব্যাধি সৃষ্টি হবে এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সমস্ত ব্যবস্থা এর সামনে সম্পূর্ণ অসহায় হয়ে পড়বে, যার ফলে আরও প্রায় 250 থেকে 300 কোটি মানুষ অত্যন্ত ধুঁকে ধুঁকে যন্ত্রণাদায়কভাবে মারা যাবে। আর একেই বলা হয়েছে মাউতুন আবওয়াজ বা শ্বেত মৃত্যু বা মহামারীর মৃত্যু।
ফলে পৃথিবীর বুকে অবশিষ্ট থাকবে মাত্র 1/3 অর্থাৎ প্রায় 250 থেকে 300 কোটি মানুষ, যারা এই ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার এক চরম ও অমানবিক লড়াইয়ে অবতীর্ণ হবে। এই ব্যাপক ধ্বংসযজ্ঞ ও প্রাণহানির মূল হাতিয়ার হিসেবে বর্তমান বিশ্বের পরাশক্তিগুলোর হাতে থাকা পারমাণবিক অস্ত্রের ব্যবহার প্রায় অনিবার্য হয়ে উঠেছে এবং রাজনৈতিক বিশ্লেষক ও ইসলামী চিন্তাবিদদের মতে অদূর ভবিষ্যতে এমন এক পারমাণবিক মহাযুদ্ধ বা মালহামা সংঘটিত হতে পারে, যার ফলে পারমাণবিক বোমার কালো ও বিষাক্ত ধোঁয়ায় গোটা পৃথিবীর আকাশ আচ্ছন্ন হয়ে যাবে এবং সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে বাধাগ্রস্ত হবে, যার ফলে এক দীর্ঘস্থায়ী কৃত্রিম শীত বা নিউক্লিয়ার উইন্টার নেমে আসবে। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধোঁয়ার বিষয়ে মানবজাতিকে কঠোরভাবে সতর্ক করে স্পষ্টভাবে বলেছেন, অতএব তুমি অপেক্ষা করো সেই দিনের যেদিন আকাশ সুস্পষ্ট ধোঁয়ায় আচ্ছন্ন হবে, যা মানুষকে ঘিরে ফেলবে। এ এক যন্ত্রণাদায়ক শাস্তি। সূরা আদ-দুখান আয়াত 10-11। প্রখ্যাত মুফাসসির ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসিরে উল্লেখ করেন যে এই ধোঁয়া হবে এমন এক আযাব যা সমগ্র পৃথিবীকে ঢেকে ফেলবে। মুমিনদের জন্য এটি কেবল একটি সাধারণ সর্দি কাশির মতো মনে হলেও কাফির ও অবিশ্বাসীদের জন্য এটি হবে এক চরম যন্ত্রণাদায়ক শাস্তি, যা তাদের শরীরকে ফুলিয়ে দেবে এবং কান ও চোখ দিয়ে ধোঁয়া বের হতে থাকবে। এই পারমাণবিক যুদ্ধের সূত্রপাত পৃথিবীর বিভিন্ন প্রান্তের স্পর্শকাতর অঞ্চলগুলো থেকে হতে পারে এবং বর্তমানে পূর্ব এশিয়ায় চীন ও তাইওয়ান সংকট, উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যকার চিরস্থায়ী ও ক্রমবর্ধমান উত্তেজনা, মধ্যপ্রাচ্যে ইরান, আমেরিকা ও অবৈধ রাষ্ট্র ইসরায়েলের মধ্যকার ত্রিমুখী সংঘাত এবং আমাদের এই দক্ষিণ এশিয়ায় ভারত ও পাকিস্তানের মধ্যকার পারমাণবিক যুদ্ধের চরম আশঙ্কা, এই সব কিছুই মূলত সেই আসন্ন বৈশ্বিক মহাযুদ্ধেরই একটি জ্বলন্ত স্ফুলিঙ্গ। এই পারমাণবিক বোমার আঘাত ও তেজস্ক্রিয়তার প্রভাবে এই অঞ্চলের ঘনবসতিপূর্ণ শহরগুলো মুহূর্তেই ধূলিসাৎ হয়ে যাবে এবং আধুনিক সভ্যতার দম্ভে মত্ত অহংকারী মানুষগুলো বুঝতেও পারবে না যে তাদের তৈরি করা এই পারমাণবিক বোমার বোতামটি একবার চাপলেই কিভাবে তাদের অস্তিত্ব চিরতরে পৃথিবীর বুক থেকে মুছে যাবে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বর্তমানে সবচেয়ে বেশি অস্থিতিশীল এবং ফিলিস্তিনের গাজা উপত্যকায় মুসলিম মুসলমানদের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলা ও গণহত্যার বিপরীতে আরব বিশ্বের শাসকদের নীরবতা ও নির্লিপ্ততা ইসলামী ইতিহাসের এক চরম লজ্জাজনক অধ্যায় তৈরি করেছে, যেখানে আরব নেতারা নিজেদের ক্ষমতা, রাজত্ব ও দুনিয়াবি স্বার্থ রক্ষায় এতটাই অন্ধ হয়ে গেছেন যে তারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বা তথাকথিত পিস বোর্ডের দিকে বোকার মতো তাকিয়ে আছেন, কিন্তু নিজেদের মজলুম ভাইদের রক্ষায় কোনো কার্যকর সামরিক বা রাজনৈতিক পদক্ষেপ নিচ্ছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থা সম্পর্কে ভবিষ্যৎবাণী করে বলেছিলেন যে অচিরেই অন্যান্য জাতিগুলো তোমাদের উপর এমনভাবে ঝাঁপিয়ে পড়বে যেভাবে ক্ষুধার্ত মানুষ খাবারের পাত্রের উপর ঝাঁপিয়ে পড়ে। তখন সাহাবীরা জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি আমরা সংখ্যায় কম হব? তিনি উত্তরে বলেছিলেন, না, বরং তোমরা সংখ্যায় অনেক বেশি হবে, কিন্তু তোমরা হবে বন্যার পানির ওপরে ভাসমান ফেনার মতো গুরুত্বহীন, আর তোমাদের অন্তরে ওয়াহান বা দুর্বলতা ঢেলে দেওয়া হবে। সাহাবীরা ওয়াহান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেছিলেন, ওয়াহান হলো দুনিয়ার প্রতি চরম ভালোবাসা এবং মৃত্যুকে ভয় পাওয়া। সুনান আবু দাউদ 4297। আজ আরব বিশ্বসহ সমগ্র মুসলিম উম্মার নেতাদের অন্তরে এই দুনিয়ার মোহ এতটাই গ্রাস করেছে যে তারা মৃত্যু ভয়ে এবং ক্ষমতা হারানোর আতঙ্কে নিজেদের ঈমানি দায়িত্ব সম্পূর্ণ ভুলে গেছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, আমেরিকা, রাশিয়া, চীন বা ইউরোপের মতো পরাশক্তিগুলো এখন গাজার মজলুমদের রক্তপাত থামাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠার নামে তৈরি করা এই প্রতিষ্ঠানগুলোর প্রতি সাধারণ মানুষের আর বিন্দুমাত্র আস্থা অবশিষ্ট নেই, বরং তারা নিজেরাই একে অপরের বিরুদ্ধে ছায়াযুদ্ধে লিপ্ত হয়ে বিশ্বকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। এই চরম নিষ্ক্রিয়তা ও পশ্চিমাদের প্রতি অন্ধ আনুগত্যের ফলে আরব বিশ্বের সাধারণ মানুষের মনে চরম ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে এবং
যখন বিশ্বব্যাপী পারমাণবিক সংঘাত শুরু হবে, তখন এই বিলাসবহুল ও আরামদায়ক জীবনযাপনকারী আরব দেশগুলো তার ভয়াবহ প্রভাব থেকে কোনোভাবেই নিজেদেরকে মুক্ত রাখতে পারবে না, বরং তাদের উঁচু উঁচু দালান কোঠাগুলোই তাদের সমাধিস্থলে পরিণত হবে। অন্যদিকে ইসরায়েল ও তার পশ্চিমা মিত্ররা ইরান সহ মধ্যপ্রাচ্যের ইসলামী প্রতিরোধ শক্তিগুলোকে ধ্বংস করার জন্য মরিয়া হয়ে উঠেছে এবং এই ত্রিমুখী সংঘাত যে কোনো মুহূর্তে একটি সর্বাত্মক আঞ্চলিক বা বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে। তবে এই ধ্বংসযজ্ঞের মাঝে একটি বিরাট প্রশ্ন হল, এই আধুনিক প্রযুক্তির পতন কিভাবে ঘটবে, পরাশক্তিগুলো কিভাবে ধ্বংস হবে এবং এই চরম বিপর্যয়ের পর ইমাম মাহদী যখন আগমন করবেন, তখন এই ধ্বংসস্তূপের মাঝে কোন জাতি বা সম্প্রদায় আল্লাহর বিশেষ রহমতে বিজয়ী হয়ে পৃথিবীর নেতৃত্ব গ্রহণ করবে। নারী জাতির সম্মান ও পবিত্রতার সাথে এই বৈশ্বিক বিজয়ের কি গভীর ও আধ্যাত্মিক সম্পর্ক লুকিয়ে আছে? কোরআন ও সুন্নাহর আলোকে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গভীর রহস্যময় বিষয়গুলোর বিস্তারিত বিশ্লেষণ এবং ইমাম মাহদীর ইনসাফ ভিত্তিক বিশ্ব ব্যবস্থার পূর্ণাঙ্গ চিত্র জানতে আমাদের এই ধারাবাহিক আলোচনার দ্বিতীয় পর্বটি অবশ্যই দেখুন।